দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক, আসলেই তো প্রমাণ হয়ে যাবে যে না, শাকিব খান ইচ্ছারাও চলতেছে। আপনারা সবাই দেখছেন এটা ফ্যানমেড পোস্টার, একটা ফ্যানমেড পোস্টারটাকে একটা অফিসিয়াল কোশ্চেন করে, এটাই তো একটা সবচেয়ে বড় বোকামি আমি পার্সোনালি মনে করি। কারণ আমাদের দেশের অডিয়েন্সের মধ্যে এখনো সিনেমা দেখার প্র্যাকটিসটা আমি মনে করবো শুরু হয়নি। তো শাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। আফটার রিলিজ একটা বড় প্ল্যান আছে আমাদের, মানে আমি বলবো যে ফার্স্ট টাইম দেখে অনেক ভুল ত্রুটির ব্যাপার ছিল, জটিলতা ছিল। এরপরে একটা জিনিস আপনাদেরকে জানাতে চাই, যেটা হচ্ছে যে আমাদের মিডিয়াতে একটা ব্যাপার কেন জানি আমার মনে হয়, যেমন দরদটা নিয়ে অনেক রকম পলিটিক্স হয়েছে। একটা গ্রুপ চায় নাই যে এই ছবিটা এই সময় আসুক, আসলেই তো প্রমাণ হয়ে যাবে যে না, শাকিব খান ইচ্ছারাও চলতেছে, তখন তার ঈদের ব্যাপারগুলো থাকবে না। এটা অনেক জটিলতা আছে। তো আমি ওগুলোতে ব্যাখ্যা দিতে চাই না। আমি একটা কথা শুধু বলতে চাই, সেটা হচ্ছে যে দিন শেষে ফাইনালি আমরা সাকসেসফুলি ছবিটা রিলিজ করতে চাচ্ছি বা রিলিজ করতে পারছি। আর আপনাদের কাছে চাওয়া হচ্ছে যে ফাইনালি আপনাদেরকে বলতে পারতেছি যে হ্যাঁ, দরদ রিলিজ হচ্ছে, এটাই আমার স্যাটিসফ্যাকশন। আচ্ছা, আমি আগেই বলি, সেটা হচ্ছে যে আমাদের ইদানিং কিছু ব্যাপার হয়ে গেছে যে একটা জিনিস কেউ যদি বলে ফেলে, সেকেন্ড টাইম না ওটা নিয়ে কেউ চিন্তা করে না যে অ্যাকচুয়ালি কী বলতেছে, দেখি তো ব্যাপারটা কী। সবাই না দেখে আমরা ওটার পিছনে ছুটতে থাকি। আসলে যে পোস্টারটা নিয়ে কথা হচ্ছে, এটা তো আমাদের বানানো পোস্টার না। আপনারা সবাই দেখছেন এটা ফ্যানমেড পোস্টার, একটা ফ্যানমেড পোস্টারটাকে একটা অফিসিয়াল কোশ্চেন করে, এটাই তো একটা সবচেয়ে বড় বোকামি আমি পার্সোনালি মনে করি। একটা ফ্যান বিভিন্ন ধরনের পোস্টার বানাতে পারে, সেই পোস্টারটা তো আমাদের অফিসিয়াল পোস্টার না। আমরা যদি অফিসিয়ালি কোনো পোস্টার দিতাম তখন বলতে পারতেন। তো একটা ফ্যান যখন বানাইছে, সেটা নিয়ে আমাদের তো জবাবদিহিতার জায়গায় নেই। দেখেন, দরদ আসলে এখন আপাতত 3টা ভাষায় মুক্তি পাচ্ছে, বাংলা, হিন্দি এবং তামিল। সো এটা যেটা আমরা করতেছি সেটা হচ্ছে কান্ট্রি ওয়াইজ, যেমন মালয়েশিয়া, সিঙ্গাপুর, যেখানে তামিল ইন্ডাস্ট্রিটার লোকজন বেশি, আমরা সিলেক্টেড হল এবং সেগুলোর একটা বক্স অফিস দেখে ডিসিশন নিচ্ছি যে কোথায় দিব। এবং সাথে একটা জটিলতা তো আমাদের আছে, সেটা হচ্ছে পাইরেসির জটিলতা। কারণ আমাদের দেশের অডিয়েন্সের মধ্যে এখনও সিনেমা দেখার প্র্যাকটিসটা আমি মনে করবো শুরু হয়নি। ইন্ডিয়াতেও কিন্তু ছবি পাইরেসি হয় প্রথম দিনেই, কিন্তু ওদের একটা প্র্যাকটিস আছে যে হলে গিয়ে ফিল্ম দেখা, এবং আমাদের এখানে কিন্তু এটা এখনো হয়নি। তো পাইরেসি আমাদের জন্য আমি মনে করি এখন সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হয়ে আছে। সেটাকে আমরা কীভাবে ওভারকাম করতে পারবো, ওইটার উপর অনেক বিজনেস কেস, অনেক কিছু ডিপেন্ড করবে। আসলে দেখেন, আমি বলি আর কি, আমার প্ল্যানটা এরকম ছিল না। আমাদের একটা প্ল্যান ছিল যে একটা স্টেডিয়ামে মোটামুটি 10-12 হাজার মানে সাকিবিয়ানদেরকে নিয়ে একটা প্রোগ্রাম করবো, আমি বলেওছিলাম। এখন আসলে আপনারা সবাই জানেন যে বড় একটা গ্যাদারিং করতে গেলে যে টাইপের সিকিউরিটি ক্লিয়ারেন্স দরকার, সেইটা আসলে এখন করা আমার পক্ষে পসিবল না। এবং আমি এটাও চাই না যে ওরাও হতাশ হোক। তো আমি সাধ্যের মধ্যে চেষ্টা করেছি যে একটা জায়গায় অন্তত ওরা আসুক, ওরা একটু। কারণ দেখেন, যারা যত কিছু করেন, একমাত্র দুটো লোককেই কিন্তু আমরা সবসময় পাই, সেটা হচ্ছে কোনো সুপারস্টারের ফ্যান ফলোয়ার এবং যারা মিডিয়া কর্মীর ফ্যান ফলোয়ার। এই দুইটা গ্রুপ ছাড়া অ্যাকচুয়ালি কিন্তু সাধারণ মানুষের কাছে পৌঁছানোটা খুব কঠিন ব্যাপার। আজকের প্রোগ্রামটা কিন্তু এই জন্যই আমরা শুধু মিডিয়া কর্মী এবং ফ্যান্স ফলোয়ারকে দিয়েছি, এবং এটা প্রেস মিট না, কিন্তু একটা আমরা সঙ্গীত সন্ধ্যার মতো করেছি। আমাদের দুটো গান আছে, আমাদের সিঙ্গাররা আসবে, তারা আপনাদের সাথে একটু কথা বলবে, আপনাদের কোশ্চেনের জবাব দিবে, গানগুলো গাবে, দ্যাটস ইট। আমরা একটু আনন্দ করবো, চলে যাবো। আমি আগেই বলি, সেটা হচ্ছে যে সাকিব ভাই হয়তো বা রিলিজের আগে আসতে পারতেছেন। আপনারা জানেন উনি একটা বড় মুভি শুটিংয়ে ব্যস্ত, এবং উনি কিন্তু ওনার জায়গা থেকে কালকেও কিন্তু আমরা ক্যালকাটাতে অনেক বড় একটা প্রোগ্রাম করেছি, উনি চেষ্টা করেছে সেখানেও অ্যাটেন্ড করার জন্য। তো শাকিব ভাইকে নিয়ে আমরা এবার ডিফারেন্ট একটু পলিসি করে রেখেছি। আফটার রিলিজ একটা বড় প্ল্যান আছে আমাদের, সেটাও আমি আপনাদেরকে জানাবো, আপাতত না জানাই, কারণ শুটিংয়ের ব্যাপার, ডেটটা অ্যানাউন্সমেন্ট করতে পারছি না। ওনার শুটিংটা শেষ হলে একটা প্রোগ্রাম করছি আমি।